আজ দুজনার দুটি পথ গেছে বেঁকে। সদ্যই বামফ্রন্টের হাত না ধরার ঘোষণা করে কংগ্রেস জানিয়ে দিয়েছে ২৬ বঙ্গ বিধানসভা নির্বাচনে একলা চলরে। নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিমদের নরমে গরমে জোটের বার্তা উপেক্ষা করে বিধান ভবন স্পষ্ট করে দিয়েছে দলের নিচুতলাকে পুনরুজ্জীবিত করতে রাজ্যের ২৯৪টি আসনে নিজেরাই প্রার্থী দেবে কংগ্রেস। কিন্তু কদিন আগেও তো পরিস্থিতি এমন ছিল না। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়া ইস্তক বাম কংগ্রেস জোটের সম্ভাবনা পথ হারিয়েছে বটে, তবে তার আগে ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। বরং মহাশূন্যের বাজারে বিরোধী জোটের গাঁটছড়ার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছিল সাগর দিঘি মডেল। সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি বটে, তবে মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্র দেখিয়ে দিয়েছিল এভাবেও জুটি বাঁধা যায়। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র এমনিতে প্রাচীনই। স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকেই অস্তিত্ব রয়েছে সাগরদিঘির, আর প্রথম থেকেই সেখানে কংগ্রেসের রমরমা। তবে মাঝে ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত সাগরদিঘিতে ঢেউ উঠেছিল লালের। পরিবর্তনের বছর থেকে ফুটেছে জোড়া ফুল। ২০১১, ২০১৬ এবং ২০২৩ তিনবার যথাক্রমে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। প্রথম দুবার ৪-৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেও ২০২১-এর নির্বাচনে বিজেপির মাহফুজা খাতুনের চেয়ে সুব্রত সাহার মার্জিন বেড়ে দাঁড়ায় ৫০,২০৬। এহেন সাগরদিঘি চমকে দেয় ২০২৩-এর উপনির্বাচনে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে প্রয়োজন হয়েছিল উপনির্বাচনের। বছর দুয়েক আগে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে সেই উপনির্বাচনের ফল তাক লাগিয়ে দেয় বঙ্গ রাজনীতিতে। ৬৮% সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮৬ ভোটের ব্যবধানে হারিয়ে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ১০% ভোট কমে বিজেপি চলে যায় তৃতীয় স্থানে, আর তখনই বাংলার রাজনীতির ভরকেন্দ্রে উঠে আসে সাগরদিঘি মডেল। ওই উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে চোরা স্রোত বইতে শুরু করে। সাগরদিঘিকে মডেল করে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই দেওয়ার চেষ্টা করে বিরোধীরা। বলাই বাহুল্য, সাগরদিঘির ঘোলা জল কপালে ভাঁজ ফেলেছিল তৃণমূলেরও। কারণ পালাবদলের পর সেই প্রথম প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ভাঙন ধরতে শুরু করল রাজ্যের শাসক দলের একচেটিয়া সংখ্যালঘু ভোট ব্যাংকে? শূন্যদশা কাটিয়ে বিধানসভায় জায়গা পাওয়ার সেই বিরোধী হাসি অবশ্য ৩ মাসের বেশি চওড়া হয়নি। অচিরেই বাম কংগ্রেস জোটে বিশ্বাস হারিয়েছিলেন বাইরন। সাগরদিঘির মানুষের কথা চিন্তা করে তাঁদের কাছে আরও উন্নয়ন পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। অভিষেকের পাশে বসে তিনি বলেছিলেন, আমি তৃণমূলেরই লোক, বরাবরই তৃণমূল করে আসছি, টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই। কিন্তু তিনি কি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? বাইরনের জবাব, আমি যদি বিশ্বাসঘাতকতা করে থাকি সেটা সময় বলবে। আমার বিশ্বাস পরে ভোট হলে আরও বড় ব্যবধানে জয়ী হব। এখন আরও একটা বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন এই প্রশ্নটাও উঠে আসছে, সাগরদিঘি কি আর বিশ্বাস রাখবে বাইরনে?